হাই গাইজ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে যে টপিকটা তোমাদের বাংলায় অনুবাদ করে শেখাবো সেটা অবশ্যই দেখো। এটা এসে বলতে পারো, এটা প্যারাগ্রাফ বলতে পারো। অনেক সময় লিখতে যায় বিভিন্ন প্যারাগ্রাফ, কিন্তু আমরা লিখতে পারি না, কেলিয়ে যায়। হ্যাঁ, সমস্যা হয়ে যায়। কারণ হচ্ছে কি বলতো, আমাদের ওয়ার্ড সম্বন্ধে ভালো দখল নেই, সেন্টেন্স সম্বন্ধে ভালো দখল নেই, ওই জন্য সমস্যা হয়ে যায়। তা যাক, আজকে আমি একটা টপিক, সেটা হচ্ছে দেখো স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, এর ছবি কিন্তু দিয়ে দেখো এখানে, ভালো দেখতে পাচ্ছ। এরা ইনি ছিলেন সন্ন্যাসী। হ্যাঁ, এর সম্বন্ধে সবই জানো অনেকেই, কম বেশি যাও। দেখ, আজকে আমি ইনার উপর ভিত্তি করে একটা প্যারাগ্রাফ তুলে দেওয়া আছে, বা এসে বলতে পারো। এটাকে আমি সম্পূর্ণ বাংলায় অনুবাদ করে তোমাদের শোনাবো। দেখো, স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন অন January 12, 1863 অ্যাট সিমলা ইন কলকাতা। তাই কলকাতা আর সিমলাতে 1863 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, হিজ ফাদার ওয়াজ বিশ্বনাথ দত্ত অ্যান্ড মাদার ওয়াজ ভুবনেশ্বর দেবী। দেখো দেখো, ক্যামেরার সমস্যা হচ্ছে, অবশ্যই তোমরা দেখো। হ্যাঁ, তার বাবার নাম হচ্ছে বিশ্বনাথ দত্ত আর মা ছিলেন হচ্ছে ভুবনেশ্বরী দেবী। দেখো, হিজ নিক নেম ডাক নাম ছিল, হ্যাঁ, বিলে। আচ্ছা, হিজ অরিজিনাল নেম ওয়াজ নরেন্দ্রনাথ দত্ত। তার হচ্ছে আসল নাম ছিল হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। দেখো, হ্যাঁ, হি পাস্ট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম কলকাতা ইউনিভার্সিটি। তিনি কলকাতা ইউনিভার্সিটি থেকে এন্ট্রান্স পাস করেছিলেন। দেখো, খুব ডিস্টার্ব হচ্ছে, তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, স্কিপ করো না, অনেক ডিস্টার্ব হয়, অনেক সমস্যা হয় এই ভিডিও করতে গেলে। দেখ, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখো। দেখে না ভালো করে। দেখো, এবার ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভালো করে। আচ্ছা আচ্ছা, হি ইন্সপায়ার্ড আস টু হেল্প সার্ভ দ্য পুয়ার। তিনি উৎসাহিত করেছিলেন আমাদেরকে গরিবদের সাহায্য করতে। দেখো, অ্যান্ড হেল্পলেস পিপুল, অসহায় লোকদেরকে। হি ওয়াজ ডিসিপল অফ শ্রী রামকৃষ্ণ। দেখো, ডিসিপল মানে শিষ্য। তিনি কী হচ্ছে, শ্রী রামকৃষ্ণের হচ্ছে শিষ্য ছিলেন। দেখো, অবশ্যই বানানগুলো দেখো, এবং ওয়ার্ডগুলো, নতুন নতুন যে ওয়ার্ডগুলো আছে অবশ্যই দাগ দেবা, দাগ দিয়ে সেগুলো মুখস্থ করার চেষ্টা করবা, আর যেগুলো জানো তো সে অবশ্যই জানো। হি গট হিজ নিউ নেম স্বামী বিবেকানন্দ। তা রামকৃষ্ণদেব কী হয়েছে, তার নাম দিয়েছিল, কী নাম দিয়েছিল, স্বামী বিবেকানন্দ নাম দিয়েছিল। হ্যাঁ, তার আগে ছিল ডাক নাম ছিল পিলে, কিন্তু তারপরে হলো কী আছে, স্বামী বিবেকানন্দ, আর এটা নাম দিয়েছিল রামকৃষ্ণদেব। ঠিক আছে। বেলুর মঠ ওয়াজ ফাউন্ডেড বাই বিবেকানন্দ। বেলুর মঠ হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন বিবেকানন্দ। দেখো, এখানে একটু গ্রামাটিক্যাল দেখো আছে, এখানে প্যাসিভ ভয়েস দেওয়া আছে। ঠিক আছে, অবশ্যই দেখো, এগুলো দেখিয়ে নেব। হ্যাঁ, সব তো বলা সম্ভব না এখানে। যখন গ্রামার পোর্শন পড়াবো তখন অবশ্যই তোমাদেরকে গ্রামার, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, এগুলো সব বুঝিয়ে দেবো। অবশ্যই তোমরা ধাপ বাই ধাপ দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। হ্যাঁ, তোমরা যদি সাহায্য করো অবশ্যই আমি চ্যানেলে আস্তে আস্তে ভিডিও দিতে চেষ্টা করবো। হ্যাঁ, আর দেখা মাত্রই তোমরা অবশ্যই লাইক করো। হি পাস্ট অ্যাওয়ে, মানে তিনি মারা গেছিলেন বা পাঞ্চাত্য হয়েছিল। হ্যাঁ, বিভিন্ন রকম বলা যায়, তিনি বা দেহ রেখেছিলেন কত সালে, 4 জুলাই 1902 এই সালে 4 জুলাই। দেখো, হ্যাঁ, হি ওয়াজ গ্রেট মঙ্ক। মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, তিনি ছিলেন মহান সন্ন্যাসী। দেখো, এখানে অনেক সমস্যা হচ্ছে, বুঝলো তো, হচ্ছে লাইটের সমস্যা হচ্ছে, তারপরে আমার ক্যামেরার সমস্যা হচ্ছে, অনেক সমস্যা আছে। সমস্যাটা খুব ফেস করে আমি ভিডিও করছি, তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, ভিডিওগুলো নিজের মনে করে আর একটু দেখো কষ্ট করে প্রথম থেকে লাস্ট অবধি। আর ভিডিওটা আমি বড় করলাম না। আচ্ছা, এইখানে দেখো, এবারটা কিছু ওয়ার্ড দেওয়া আছে, অবশ্যই দেখে নাও। নিক নেম মানে ডাক নাম, আর এক্সামিনেশন মানে পরীক্ষা, আর সার্ভ মানে সেবা করা, আর ডিসিপ্লিন মানে শিষ্য। হ্যাঁ, ফাউন্ডার মানে ভিত্তি স্থাপন করা,
আর ইন্সপায়ার মানে অনুপ্রাণিত, গ্রেট মানে মহান, মঙ্ক মানে সন্ন্যাসী, আর হেল্প মানে অসহায়। আচ্ছা, আর একটা তোমাদের বলে রাখি, এখন তো পূজা চলছে, দুর্গাপূজা, মাইকে বাজবে, গান বাজনায়, এই হিসাবে কপিরাইট হতে পারে, হয়তো পূজার মধ্যে কিছুদিন বন্ধ থাকতে পারে ভিডিও, তবু আমি দেওয়ার চেষ্টা করব। আর শর্ট ভিডিও অবশ্যই দেখো, শর্ট ভিডিও কিন্তু আমি দিচ্ছি চ্যানেলে, অবশ্যই দেখো। বড় ভিডিও হয়তো একটু কম হতে পারে, কারণ হচ্ছে কপিরাইট ক্লেম হতে পারে, ওই জন্যে আমি পূজার পরে হয়তো ভিডিও দিতে পারি, তো আমি দেওয়ার চেষ্টা করব। যাক, আমি এখানে রাখছি, বেশি আর কথা বললাম না, রেখে দিচ্ছি এখানে।